আমি একবার জেলখানাত গিয়া টের পাইছি ফিডা কারে কয়। আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানাত। থানার মধ্যে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখনই বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, খানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ আবার যদি 2টা বছর থাইকে আইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে, তো বড় জেলখানার কাছে। অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গোনা আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হইছে, এটার নাম হইল নবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আনাইলে দায়িত্ব ছিল না। তা আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুশতাক ফয়েজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজী সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুশতাক ফয়েজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুশতাক ফয়েজি পীর সাহেব, ও হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসেন এদিকে, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়। ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা, যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময়ে রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময়ে রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত
আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নাম্বার আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন সবাই আবার শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুন মুবারাকাহ, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, এরপর হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই, মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমার একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে। আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাহলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ আপনি বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি আহকামুল হাকিম। বান্দারে সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতুতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে ইলম, ইলম থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে, কি করে দেখেন। চা স্টলও গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দহল দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুনিয়াতে আর নাই। আজ সামান্য একটু জ্ঞান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন। আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম, যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারল। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না, আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাবে।
কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? এক নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেদ্দুর কথা শুনলে আমরা সাহাবারা পাগল হয়ে যেত গা। আর আমরার হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আশার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাইত ঘোষণা দিয়া রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হুতাম, যদি ঘুম ভাঙ্গে ঘর হেবিডির যে ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইত গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙ্গে। খাইছ খারাপ তো কথায় কথা শুরু করে আলাই তো। মুসলমান, তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাদারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন, তোমরা আইয়ামে 20 রোজা পারলে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মানারা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছেন। এখন যে লোক কথা বলছে তোর করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবেলায় বাজারের ছেলে, বসো বসো, ওমা দেখি, এই ছেলে তোমার না বসতে বলতেছি, তুমি উঠছো কেন? কেন উঠছো বলো? হ্যাঁ তো ঠিক আছে বলে দাও যে শেষ করে লই আইতেছি। ফোনে বলে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও। হ্যাঁ কইয়া দাও, প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি, তাইও তো কান দেয় না, তাই তো আরো খুশি না। তো সিমটা দিলেও তো কান বই, সিমটা দিও না, বইয়ে তো। হ্যাঁ লইল না, সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবো। তুমি মাঝে বসছো কেন তাইলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠতে যাবার বাইরে? এই হুজুর না তো, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকো, কথা আছে হুন্না যাওয়ার জন্য। মার হাবা কন, জোরে কন মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো না, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, এ বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন। নবী বললেন চুপ বসো, সবাই বসে পড়লেন। পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কন, আরো জোরে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ সবাই যার যার বুঝমতো কইয়া লাইয়েন। কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন?
আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধলো। নবীজি বলতেছেন, চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে। আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা কবারা, তুমি চিন্তা করবা না কারে কইছে, তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে গিয়ে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও গা। এটা ওই মসজিদের ভিতরে একবারে কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হয়ে গেছে এখন বছরে একবার, সিজনালি আশেকে রাসূল। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে। পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুট্টা সাইটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকে রাসূল হইতে আছে। বেলাটা কত আন্দাই রইছে, আশেকে রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকে রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকে রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল। ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন নাই। ঘুম থেকে উঠে ঘুমটার দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন নাই। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উঠন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হইতে পারিছেন, আতকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কোমর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুরু। এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া হাতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কোমরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন। কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে কইরা নামবেন। নামবে সেটা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে লাইছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনের উমর ফারুক, একজনের মাদানী, তাদের দুইজনের ফুট বানান যে কোথা। আরে বুঝছি তো, এটার কথা তো জিগাইছি না আপনাকে, যেটারে জিগাইছি এটার কথা না কইবে, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা কন। এবারে আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবারে কই আল্লাহ লগে মার হাবা কয় না। হ্যাঁ, মাসুমিল্লা মাদানী, মার্শাল্লাহ। দেখছে কাডা কেউ চক কাইয়া মন কাড়া বানায় না, এটা উড়ে চক কাইয়া। ঠিক নি রে? মার হাবা কয় না।
খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে আজ কোন জানা, আজ আমার কাছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাই, এবার সিফা দিয়া লাগছে কি উঠতেন না আমার এনে বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না মুসলমানের ফুত, ঘুমের তো উঠবেন কেমন এটা শিখছেন না হলে উঠটা সেটা আপনি টয়লেট পেপার অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতাই কইয়ালিটা ঘুমের তো উঠতে সে চিল্লাম দেয়, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি বাইরের মাইক একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে ফাইন, যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটেও আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আর ধরবা না, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আহা রাখেন। আর উনি তো কালেকশন শেষ, এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কোন লাগতো না, টেহা আইসে মসজিদে মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না তো উনি কি 10,000 দিয়া দিলে খুশি নাকি? আচ্ছা আপনি 10,000 দিয়া দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। তো আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমরা শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় করলাম কার? করে যাব কার? করব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।